আজ আমি বুঝতে পারছি বাবা কি জিনিস। বাবা অর্থাৎ পিতা আমাদের মাথার উপরে বটগাছের মতো ছায়া নিয়ে মাথার উপরে দাঁড়িয়েছিলেন। আমাদেরকে কোনো বিপদ আপদে তিনি পড়তে দেননি যতদিন তিনি বেঁচে ছিলেন। আজ আমি বুঝতে পারছি মানুষের জীবন শুরু হয় আসলে পিতার বিয়োগের পর, অর্থাৎ বাবা মারা যাওয়ার পর মানুষের জীবন কিন্তু তখন শুরুই হয়, বিশেষ করে কোনো পুরুষ মানুষের জীবন। তখন সন্তান বুঝতে পারে ধীরে ধীরে কোথায় ছিলাম, কি হারালাম। জীবন সমুদ্রের অনুকূলে আমি ভাসছিলাম, হঠাৎ অতল সমুদ্রের মাঝে প্রতিকূল বায়ু এসে আমাদের গতিপথটাকে স্তব্ধ করে দিল। আমি সমস্ত পথ হারিয়ে ফেললাম। দুটো হাত পা যেন অসার কিংকর্ত বিমূঢ় হয়ে এই সংসার সমুদ্রে যত প্রতিকূলের ঢেউ দেহে ও মনে বারবার আছড়ে পড়তে লাগলো। সেই ঢেউয়ের সংঘাতে আমার দম যেন বন্ধ হয়ে ফিরে আসতে চায় সেই কিনারায়, যে কিনারায় বুদবুদের মতন সমস্ত আশা নিয়ে দাঁড়িয়েছিল আমার বাবা, আমার পিতা। তাই দিশেহারা, ক্লান্ত আর অবসাদ আমায় গোপনে নীরবে কাঁদায় বাবার জন্য। সেই বিরাট চওড়া কাঁধ, বক্ষে ছিল প্রশান্তি। সব কর্তব্য পিতার, আমি ছিলাম শুধুমাত্র বার্তাবহক। কত অবহেলা করেছি তখন সেই পিতাকে। কোনোদিন ভাবতে হয়নি কালকের কথা। যা যখন চেয়েছি পেয়েছি, যা পাইনি বুঝতে চাইনি, কারণ আশাহত মনে অভিযোগ করেছি বারবার। পিতার অবর্তমানে এতদিনই আমি বুঝতে পারছি, যখন থেকে আমি সংসার পেতেছি, আবার পিতা হয়েছি, পিতার মূল্যায়ন করেছি পিতা হয়ে। যা নিজে পাইনি সন্তানকে তা দিয়েছি। সময়ের সাথে চাহিদার পরিবর্তন হয়েছে, যুগোপযোগী চাহিদা বেড়েছে। সন্তানের যুগে যুগে থাকে সন্তানের মতো। পিতা হলে সেই সন্তান বোঝে পিতা কি ছিলেন, কি জিনিস পিতা। তাই প্রতিটি মানুষকে আমি বলবো, পিতাকে বা মাতাকে কখনো অবহেলা করো না তোমরা। ভালো থেকো।